আপনি কি জানেন আপনি ভগবান শিবের আরাধনা করছেন আর আপনার সঙ্গে চলছে পাঁচ শক্তি। কোন পাঁচ শক্তি আপনার সঙ্গে চলছেন জানেন? জানেন না? তো চলুন এই ভিডিওর মাধ্যমে জানবেন। আপনি যদি ভগবান শিবের ভক্ত হন আর আপনার জীবনে যদি এই ঘটনাগুলো ঘটে, আপনি মনে করে নেবেন এই পাঁচ শক্তি আপনার জীবনে কাজ করছে এবং এই পাঁচ জনের কৃপা আপনি লাভ করেছেন। তো চলুন দেখে নেওয়া যাক যে ভগবান শিবের যারা পুজো করে, আরাধনা করে, তাদের সঙ্গে কোন পাঁচ শক্তি কাজ করে, অর্থাৎ কোন পাঁচ শক্তি তাদের জীবনে প্রভাব ফেলে। বন্ধুরা, কথায় আছে দেবাদিদেব মহাদেব কালেরও কাল, তাই তাকে আমরা সকলে মহাকাল বলে চিনি। ভগবান শিবের কাছে না তো কোনো দেব বড়, না তো কোনো দানব, আবার না তো কোনো কেউ প্রিয়, আবার নাই বা কেউ অপ্রিয়, নাই বা কেউ ছোট, নাই বা কেউ বড়, অর্থাৎ তার কাছে সকলেই সমান। যদি কোনো রাক্ষস ভগবান শিবের পূজা করে, তাহলে তিনি তাকেও নিজের ভক্ত বলে মানে কিংবা স্বীকার করে। এমনি এমনি তাকে দেবদের দেব মহাদেব বলা হয় না। তাই আপনি যদি ভক্ত হন মহাদেবের, নিরন্তর ভগবান শিবের নাম জপ করছেন, কিংবা তার প্রতি আপনার হৃদয়ে প্রেম জাগরিত হয়েছে, কিংবা আপনি তাকে বাবা বলে মানেন, তাহলে জেনে নেবেন আপনার সঙ্গেও এই পাঁচ শক্তি রয়েছে, যে আপনাকে রক্ষা করে চলেছে। আপনার সকল বিপদে আপনার পাশে থাকে, আপনার সকল কষ্টে আপনার সেই বুদ্ধির দ্বারা প্রকাশ পায়, কিংবা আপনার সকল কষ্টে যখন আপনার ভেতর থেকে অর্থাৎ অন্তর থেকে কোনো একটা ডাক আসবে যে না, এরপর সব ঠিক হয়ে যাবে, তখনও কিন্তু সেই পাঁচ শক্তির মধ্যে যে কোনো একটি শক্তি কাজ করে। অর্থাৎ আমাদের আপদ বিপদ, কিংবা আমরা যখন কষ্টে রয়েছি, কিংবা আমাদের কোনো কাজে যখন আমরা সফলতা পাচ্ছি না, সেই সময়ও কিন্তু ঈশ্বরের অর্থাৎ ভগবান শিবের এই পাঁচ শক্তি কাজ করে। কোনো কিছুই আমাদের কর্মর বাইরে আমরা পাই না, তবে আমরা যদি সেই কর্ম ঈশ্বরকে সমর্পণ করে করি, তাহলে কিন্তু ঈশ্বর তার কিছু কৃপা আমাদের উপর বজায় রাখেন। আর সেই কৃপার দ্বারায় আমাদের যে কর্মের ফল, সেই কর্মের ফলগুলো কিন্তু একটু হলেও কম হয়ে যায়, কিংবা সেখানে আমরা লড়াই করে জয়ী হতে পারি। আমরা কম বেশি সকলেই জানি ভগবান শিব এমন একটি দেবতা যিনি কিনা অল্পতেই সন্তুষ্ট, এবং তিনি এমন এক দেবতা, অন্য সকল দেবতার তো অনেক কিছু নিয়ম থাকে, কিংবা অনেক কিছু প্রিয় অপ্রিয় জিনিস থাকে যেগুলো তাকে অর্পণ করতে লাগে, নিবেদন করতে লাগে। কিন্তু ভগবান শিবকে আপনি যেটা দেবেন, সামান্য জল দিন, কিংবা গঙ্গা জল দিন, কিংবা একটা বেলপাতা দিন, কিংবা একটা নকুনদানা দিন, তিনি তাতেই সন্তুষ্ট। এবং এই ত্রিভুবনে যেগুলো কোনো দেবতা গ্রহণ করে না, তিনি কিন্তু গ্রহণ করেন। অর্থাৎ আকন্দ ফুল, কিংবা কাটা ফল, কিংবা ধুতরা ফুল, আপনি যেটাই দেখেন না কেন, সেটি কিন্তু ভগবান শিব গ্রহণ করেন। এমনকি মজার বিষয় এটা, ভগবান শিবের যারা ভক্ত, তাদের একটু জীবনটা ঘেঁটে দেখবেন, তারা কিন্তু এই সংসারের থেকে একটু হলেও আলাদা রয়েছে। তাদেরকে বোঝার মতো কেউ নেই। তাকে কষ্ট দেওয়ার মানুষ তো অনেক আছে, তবে সান্ত্বনা দেওয়ার মানুষ নেই বললেই চলে। একদমই নেই হয়তো, কারণ সেখানেই তো আপনি ঈশ্বরকে পাবেন, শিবকে পাবেন। কারণ আমরা সকলেই জানি আমাদের হৃদয়ে ভগবান বাস করে, এবং তিনি তখনই সাড়া দেন যখন আমরা সর্বশান্ত হয়ে পড়ি। আর ভগবান শিব এমন এক দেবতা যিনি কিনা এই সংসারের মোহকে ত্যাগ করিয়ে দেয়, আপনাকে সেই সকল কষ্ট সহ্য করার ক্ষমতা দেয়, এবং দেখবেন আপনি ধীরে ধীরে কিন্তু এই সংসারের সকলের থেকে একটু হলেও আলাদা হয়ে যাবেন। আপনার হৃদয়ে সকলের প্রতি ভালোবাসা থাকলেও মনে হবে হলো হলো, না হলো না হলো, এর থেকে আমি ভালোবাসা পেলাম পেলাম, না পেলাম না পেলাম। আপনি সকলের জন্য করবেন, কিন্তু তার বিনিময়ে আপনার কোনো ফলের আশা থাকবে না। যেমন শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলেছে, তুই কর্ম করে যা, কিন্তু ফলের আশা করিস না। ঠিক তেমনই শিব ভক্তদের মধ্যে এটা হয়ে থাকে। আর যখন আপনি ভগবান শিবের কৃপা পাবেন, তখন কিন্তু আপনি ভগবান শ্রীকৃষ্ণেরও কৃপা পাবেন। কারণ ভগবান শিব সর্বক্ষণ রামের নাম জপ করে, আর রামই হচ্ছেন স্বয়ং বিষ্ণু, আর বিষ্ণুই হচ্ছেন কৃষ্ণ। অর্থাৎ বিষ্ণুর সকল রূপই আপনার কাছে প্রিয় হবে, এবং আপনি তাদের কৃপা পাবেন। কিন্তু এইটা হচ্ছে আধ্যাত্মিক কৃপা। কিন্তু আপনি দেখবেন অনেকেই আছেন পুজোকে মানেন, কিন্তু ঈশ্বরের সঙ্গে যে একটা সম্পর্ক সেটা মানেন না। দেখবেন অনেকেই খুব জাঁকজমক করে পুজো করে, কিন্তু ঈশ্বর যে কি চান সেটাই জানেন না।
সেক্ষেত্রে যারা পুজো এই সকল কিছু মানে, ঈশ্বরকে মানে শুধু একটি দেবতা রূপে, তাদের ক্ষেত্রে এই কৃপাগুলো অর্থাৎ এই 5 রকমের কৃপা কাজ করে। আর যারা ঈশ্বরকে আপন মনে করে, ঈশ্বরকে ভজে, তাদের কাছে কিন্তু সকল দেবদেবী একটাই এবং তার কৃপা হচ্ছে সর্বশ্রেষ্ঠ কৃপা। এবং সেই কৃপার দ্বারা আপনি অর্থ পাবেন না কিংবা এই ভৌতিক জীবনের কোনো ভোগবিলাস পাবেন না, শুধু পাবেন দুঃখ, ত্যাগ কিংবা আপনার হৃদয়ে ঈশ্বরের প্রতি নিঃস্বার্থ, নিষ্কাম, নিষ্পাপ প্রেম। তো যারা ভগবান শিবকে দেবতা রূপে পূজেন তাদেরকে বলি, এই 5 শক্তির মধ্যে সর্বপ্রথম যে শক্তি রয়েছে সেটি হচ্ছে আপনার সঙ্গে থাকেন কাল ভৈরব। কাল ভৈরব হলো ভগবান শিবের রুদ্ররূপ। কাল ভৈরব কালের থেকেও বড়, যে কালের থেকেও বড় সেই হচ্ছে কাল ভৈরব। কাল ভৈরব নিজের মধ্যে ভগবান শিব। কাল ভৈরব প্রেত, পিশাচ সকলের অধিপতি। তার আজ্ঞা ছাড়া কোনো খারাপ শক্তি আপনার কোনো রকমভাবে ক্ষতি করতে সক্ষম নয়। যে ভগবান শিবের পূজা করেন, তার ভক্তি করেন, তার উপর কাল ভৈরবের আশীর্বাদ সর্বদা বজায় থাকে। তার উপর জীবনে কোনো নেগেটিভ শক্তি কখনোই প্রবেশ করতে পারে না। এবং আপনি দেখবেন কাল ভৈরবের যে বাহন সে হচ্ছে কুকুর। তাই আপনি যদি কুকুরদের ভালোবাসেন কিংবা কুকুরদের খাওয়ান, তাহলেও কিন্তু কাল ভৈরবের কৃপা আপনি লাভ করতে পারেন। এবং যদি আপনি ভগবান শিবের ভক্ত হন, তাহলে পশু পাখিকে কখনোই কষ্ট দেবেন না। এতে কিন্তু ভগবান শিব খুবই ক্রুদ্ধ হন এবং কষ্ট পান। আর তিনি যদি কষ্ট পান তাহলে আপনার জীবনও অবশ্যই কষ্ট ভরাই হবে। এরপর দ্বিতীয় শক্তি হচ্ছে নন্দী মহারাজ। নন্দী মহারাজ হচ্ছেন ভগবান শিবের সবচেয়ে কাছের শক্তি। নন্দী মহারাজ সবসময় ভগবান শিবের সেবায় তৎপর থাকেন। নন্দী মহাদেবকে নিজের কাঁধে বসিয়ে নেন। যে ভগবান শিবের পূজা করেন এবং নিরন্তর নাম স্মরণ করেন, তাকে স্বয়ং নন্দী মহারাজ রক্ষা করেন। এবং কোনো রকম কোনো বিপদ আসার আগেই নন্দী মহারাজ তার কাঁধে সকল বিপদ নিয়ে চলে যান। আর সবচেয়ে বড় কথা, ভগবান শিবের ভক্তদের মনোকামনা শিবের কাছে পৌঁছানোর জন্য নন্দী মহারাজকেই লাগে। নন্দী মহারাজের কানে যতক্ষণ না আপনি আপনার মনোকামনা বলবেন, সেটি কিন্তু ভগবান শিবের অর্থাৎ শিবের কাছে পৌঁছায় না। সুতরাং নন্দী মহারাজ খুবই গুরুত্বপূর্ণ শিব ভক্তদের কাছে। এবং আপনি কি জানেন, নন্দী মহারাজ হচ্ছে ধর্মের প্রতীক। অর্থাৎ আপনি যদি বাড়িতে একটি নন্দী মহারাজ রাখেন আপনার শিবলিঙ্গের পাশে, তাহলে কিন্তু আপনার ঘরে ধর্ম স্থাপন করা হয়। এবং যেই ঘরে ধর্ম স্থাপন করা হবে, আপনি দেখবেন সেই বাড়ির ঊর্জাই আলাদা রকম হবে এবং আপনি যতটা সম্ভব অন্য মানুষদের থেকেও আলাদা হয়ে যাবেন, অর্থাৎ ভাবনা চিন্তার দিক দিয়ে, এবং আপনার আধ্যাত্মিক উন্নতি ঘটবে। আপনি আসল সত্যকে জানতে শিখবেন। তৃতীয় মহাশক্তি হচ্ছে বীরভদ্র, ভগবান শিবের জটা দিয়ে উৎপন্ন বিশাল শক্তি স্বরূপ। এই বিশাল শক্তিস্বরূপ আপনার জীবনে প্রবেশ করে তখন আপনার মনের মধ্যেও বল কাজ করে, অর্থাৎ ভয় থাকে না, সাহস থাকে। সাহস শুধু ভূত কিংবা প্রেত, পিশাচ এইগুলোর জন্য নয়, আপনার জীবন যুদ্ধে লড়ার জন্য যে সাহস লাগে সেই সাহস কিন্তু কাজ করে। এবং আপনি প্রতিটা বিপদে কিভাবে লড়াই করতে হবে, কিভাবে বুদ্ধিকে কাজে লাগাতে হবে, সেই অনুমান করতে সক্ষম হন। এবং আপনার যদি কোনো রকম ফাড়া থাকে, অর্থাৎ প্রাণহানির মতো কোনো ভারী বিপদ, সেটিও কিন্তু স্বয়ং বীরভদ্র এসে কাটিয়ে দেন এবং আপনার সকল বিপদ নিজের কাঁধে নিয়ে চলে যান। দেখবেন অনেক সময় আছে আপনি অচেনা কাউকে আপনার বিপদের সময় পাশে পেলেন, তাকে আপনি চেনেন না, তখন মনে করবেন এটি হচ্ছে ভগবানের সেই 5 শক্তির একটি শক্তি, যে কিনা বীরভদ্র আপনাকে সাহায্য করতে এসেছে। 4 নম্বর শক্তি হচ্ছে হনুমানজি। এই কলিযুগে তিনি এখনো রয়েছেন, অর্থাৎ আপনারা সেই কাহিনী অবশ্যই জানেন, তো সেই কাহিনীতে গেলাম না। তো কলিযুগে আপনার সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে ঈশ্বরের কাছে আপনার বার্তা পৌঁছে দেওয়ার জন্য, সেটি হচ্ছে ভগবান হনুমানজি। তিনি কিন্তু আমাদের মাঝেই রয়েছেন। আপনি যখন রাম নাম করছেন তখন কিন্তু আপনার পাশে এসেই দাঁড়াচ্ছে। তাই এই কলিযুগে আপনি যদি একবার ভগবান শিবকে সন্তুষ্ট করতে পারেন, আপনি কিন্তু হনুমানজির কৃপাও লাভ করতে পারবেন এবং তিনি আপনার সকল সংকট মোচন করবেন এবং আপনাকে ভালো বুদ্ধি প্রদান করবেন এবং আপনার জীবনে ভক্তির আগমন ঘটাবেন, কারণ তিনি হচ্ছে পরম ভক্ত এবং তার কৃপায় আপনিও কিন্তু যে কোনো দেবদেবীর পরম ভক্ত
কিংবা জীবনে ভক্তি লাভ করতে পারেন। তিনি খুব তাড়াতাড়ি সন্তুষ্টও হয়ে যান। তাই তাকে সন্তুষ্ট করতে আপনি কেবল ভগবান শিবের সঙ্গে নাম জপ করতে হবে শ্রীরামের, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর 5 নম্বর শক্তি হচ্ছে স্বয়ং রাম। কারণ শিব হচ্ছেন পরম বৈষ্ণব এবং তিনি সর্বক্ষণ ভগবান শ্রীরামের নাম জপ করেন। এবং আপনি যদি রামের নাম জপ করেন তাহলে ভগবান শিব আপনার প্রতি সর্বপ্রথম সন্তুষ্ট হন এবং আপনাকে সেই সকল কিছু দেয় যেটা এই ধরাছড়ার বাইরে, এই পৃথিবীতে ধরাছড়ার বাইরে। কারণ আমরা মনে করি ঈশ্বরের কৃপা মানে ধন সম্পত্তি, পয়সা, গাড়ি বাড়ি, ভালো স্ত্রী, ভালো স্বামী, এগুলো কিন্তু না। আসল কৃপা হচ্ছে ঈশ্বরের প্রতি প্রেম, ঈশ্বরকে নিয়ে ভাবনা চিন্তা। আপনি এই পৃথিবীতে কেন জন্মগ্রহণ করেছেন, আপনার উদ্দেশ্যটা কি, এটাই হচ্ছে পরম কৃপা। আর সেই কৃপা ঈশ্বর খুব কম মানুষকে করে থাকেন। সুতরাং আপনি যদি সেই কৃপা লাভ করতে চান তাহলে সর্বক্ষণ ঈশ্বরের নাম জপ করতে থাকুন। সে আপনার ইষ্টদেবতা যেই হোক না কেন, ভগবান শিবই হোক কিংবা রাম কিংবা কৃষ্ণ কিংবা মা কালী, মা তারা, মা দুর্গা, যারই নাম হোক না কেন আপনি জপুন। তারপর দেখুন কি পরিবর্তন হয়। অনেক তো ঈশ্বরের থেকে চাইলেন এটা দাও ওটা দাও সেটা দাও, না চেয়ে শুধু নাম জপ করে দেখুন তো তিনি আপনাকে কি দেন। তিনি প্রেম দেবেন, তিনি ভক্তি দেবেন, তিনি জীবনের আসল উদ্দেশ্য বলে দেবেন। তখন আপনাকে চারিদিকে হাত দেখিয়ে বেড়াতে হবে না যে দেখুন তো আমার ভাগ্যে কি আছে। তখন আপনি মনে করবেন যে কর্মের বাইরে কোনো কিছু পাওয়া সম্ভব নয় এবং আমি যদি বর্তমানে ভালো কর্ম করি তার ফলস্বরূপ একদিন হলেও আমার ভাগ্য পরিবর্তন হবে। দেখে নিলেন কোন 5 শক্তি আমাদের জীবনে প্রভাব ফেলে। তো আপনি যদি এরকম অনুভব করে থাকেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, ভালোবেসে বলতে থাকুন। অনেক রাধে রাধে।